হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা কি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আলু পোস্ত। এই প্রথমবার রান্না করব, তো তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তোমরা কীরকমভাবে রান্না করো কমেন্ট করে জানাবে। তো দেখো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, মানে একটু তেল ছিল, গরম করতে বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। আর এখানে দেখো আছে আলু, আর কি কি দিয়ে রান্না করব সেটাও বলছি। দেখো, মিক্সচার মেশিনে আমি সব কিছু পেস্ট করে নিয়েছি। আদা, রসুন, আর দুটো গোটা লঙ্কা, এলাচ, আর পোস্ত আর পেঁয়াজ দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো দেখো, তেল ফুটছে, ওই তেলটা যে ছিল, তারপর আমি তেল দিয়ে দেব পরিমাণ মতন। তো তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো গরম হয়ে গেলে এবার আমি ওই যে মিক্সিতে পেস্টটা করেছি ওটা দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিলাম। তো তোমরা কিভাবে রান্না করো প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটাও দেখো, ভালো লাগলে কমেন্ট করে বলবে। তো ছেড়ে দিলাম, এবার আমি খুন্তি নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি যে রান্না করেছিলাম বন্ধুরা, কি বলবো, খুবই টেস্টি লেগেছে আমার খেতে। আর সাইনাজের পাপাও বলছে খুব সুন্দর। আমাদের বাড়িতে কিন্তু সত্যি কথা বলতে এই প্রথমবার আমি নিজের আইডিয়ায় আলু পোস্ত বানিয়েছি। তো দেখো, তেলের উপরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব আলু। দেখো, ভাজা ভাজা হয়ে এসেছে, লাল লাল। আর একটু নেড়ে নিচ্ছি। তারপরে এবার আলু দিয়ে দেব। দেখো, আলুটা তুলে দিচ্ছি একে একে করে। তো আলু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নেড়ে নিচ্ছি। এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে আলুটা জড়ে যাবে। ও, আর একটু আলু ছিল, আবার দিয়ে দিলাম। তো আমি পরে বাড়িতে বসে বসে ভয়েস ওভারটা ওভারটা দিয়ে দিচ্ছি। বলতে গিয়ে ভুলভালও হয়ে যাচ্ছে, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। তো লবণ দিয়ে দিলাম। তো আমার অনেকগুলো রেসিপি দেওয়া আছে এই চ্যানেলে, তো তোমরা দেখবে, খুবই ভালো লাগবে রেসিপিগুলো। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলু ও এইসব মশলার মধ্যে ভাজা ভাজা করে নেব। তো দেখো, কত সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর এই লঙ্কায় বেশি লঙ্কা ঝাল নেই, কিন্তু দুটো লঙ্কা দিয়েছি যেহেতু, তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো দেখো, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে। তো ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন কষানোর জন্য। তো এইভাবে নেড়ে দিয়ে আমি একটু ঢাকনা লাগিয়ে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। আমার তো দেখে জিভে জল এসে যাচ্ছে কথা বলতে বলতে। আমি খেয়েছি, টেস্টি হয়েছে, তাও এখন আমার জিভে জল এসে যাচ্ছে। তারপর দেখো, ঢাকনাটা খুলে নিলাম। তো দেখো, কত সুন্দর কষানো হয়েছে। দেখো, এবার আমি একটু ধনে গুঁড়ো দেব। ও সরি, টমেটো দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে ধনে গুঁড়ো দেব। তারপরে আবার একটু জল দিয়ে ঢাকনা লাগিয়ে দেব। ভালো করে বন্ধুরা, যত ভালো করে কষবে তত সব জিনিসটাই টেস্টি হয়। কষানোর কাছেই সব, মশলা তো আছে, কষানোর কাছেই সব। তো দেখো বন্ধুরা, এবার আমি কত সুন্দর জলটা কমে গেছে।
এবার আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো ধনে গুঁড়ো তো কী কী আছে সেটা বলে দিচ্ছি। ধনে গুঁড়ো করেছি জিরে, ধনে আর গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে মানে গুঁড়ো করে রেখেছি মিক্সিতে। তারপরে দেখো ধনে গুঁড়ো টুড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যেহেতু কম করে জল দিয়েছি কেন, চন্দ্রমুখী আলু তো তাই। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে ফুটে গেলে লবণ দেখবো, তারপরে ঢাকনা লাগিয়ে দিলাম। তারপরে এবার দেখো ফুটছে, আমি অফ ক্যামেরায় লবণটা দেখে নিচ্ছি। তো দেখো আলুটা দেখো মানে সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে। দেখো এবার ঝোল মানে একদম কমে এসেছে। তো এইভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা প্লিজ তোমরা কেমন রান্না করো আগেও বলেছি কমেন্ট করে জানাবেন, আর এখনও বলছি কমেন্ট করে জানাবেন। তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে। তো এইভাবে আমার রান্না কমপ্লিট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম